হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আর্মিদীপ। তো আবারও তোমাদের সামনে নতুন স্থায়ী চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। সেটি হচ্ছে এডিএ তরফে। দেখতে পাচ্ছ যে এডিএ তরফে নতুন নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। তোমাদের এখানে কোন কোন পদে নিয়োগ করবে এবং তোমাদের সিলেকশন প্রক্রিয়া কী থাকবে এবং তোমাদের পার মান্থ স্যালারি কত থাকবে, অনলাইনে আবেদন করার লাস্ট ডেট কবে থাকবে এবং কীভাবে আবেদন করবে স্টেপ বাই স্টেপ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। তো তার আগে একটাই রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো, আমি অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে রেখেছি, তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ যে এডিএ তরফে যে নোটিশটি জারি করেছিল অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির তরফে, অর্থাৎ যে মিনিস্ট্রি অফ ডিফেন্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি যেটা প্রকাশিত করেছে, এখানটা তোমাদের ডিটেলসে জানাবো। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ স্টেনোগ্রাফার অ্যান্ড ড্রাইভার 1, দেখতে পাচ্ছ এখানটায় স্টেনোগ্রাফার এবং ড্রাইভার পদে তোমাদের নিয়োগ করবে। এবং তোমাদের যে পোস্টগুলো জানিয়ে দিস, যে স্টেনোগ্রাফার এবং ড্রাইভার, এখানটা দুটি পোস্ট রয়েছে, মানে দুটি পোস্ট বলতে স্টেনোগ্রাফার এবং ড্রাইভার, এবং ভ্যাকেন্সি এখানটায় উল্লেখ রয়েছে। এবং তোমাদের এখানটা রয়েছে যে ক্যাটাগরি এবং পে লেভেল কত থাকবে। পে লেভেল তোমাদের স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে 25,000, পে লেভেল 4 অনুযায়ী 25,500 থেকে 81,100 টাকা। এবং তোমাদের যে ড্রাইভার পদের ক্ষেত্রে 18,000 থেকে 56,900 টাকা পার মান্থ স্যালারি দেবে। এবং মিনিমাম বেসিক পে তোমাদের হবে স্টেনোগ্রাফারের পদের ক্ষেত্রে তোমাদের 25,500 টাকা। এবং তোমাদের যে ড্রাইভার পোস্টের জন্য তোমাদের 18,000 টাকা পার মান্থ স্যালারি দেবে। 18 থেকে 30 বছরের মধ্যে দুটি পদের ক্ষেত্রে বয়স থাকলে তোমরা এখানটা আবেদন করতে পারবে। এবং এসসি এসটি ওবিসি হয়ে থাকলে তোমরা এখানটায় যেরকম গভর্নমেন্টসের রুলস অনুযায়ী বয়সে ছাড় পাও তেমনটাই পেয়ে যাবে। এখানটা কী বলা রয়েছে যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন, মিনিমাম এসেনশিয়াল কোয়ালিফিকেশান রিকোয়ারমেন্ট তোমাদের কী লাগবে। স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে তোমাদের ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে, অর্থাৎ স্নাতক পাস করতে হবে আর্টস কমার্স নিয়ে যে কোনো শাখা থেকে। এবং তোমাদের যে জুনিয়র ইংলিশ শর্ট হ্যান্ড অ্যান্ড জুনিয়র ইংলিশ টাইপ ওয়ার্ড এক্সাম কন্ডাক্ট বাই এনি গভর্নমেন্ট রিকগনাইজ বোর্ড অফ এডুকেশন থেকে করে থাকতে হবে, অথবা দিয়ে দেখতে পাচ্ছ এখানটায় কোয়ালিফিকেশান রয়েছে, তোমরা এই কোয়ালিফিকেশান থাকলেও এখানটা আবেদন করতে পারবে। এবং যে ড্রাইভার পদের ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশান কী হবে, শুধুমাত্র 8 পাস করতে হবে, ক্লাস 8 অষ্টম শ্রেণী পাস করতে হবে তোমাদের। অষ্টম শ্রেণী পাস করলে তোমাদের এখানটা আবেদন করতে পারবে। যে অষ্টম শ্রেণীর সঙ্গে তোমাদের এইচএমভি অর্থাৎ হ্যাভি ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স তোমাদের থাকলে এখানটা তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানটা নেচার অফ জব বা কাজের ধরন কী থাকবে এখানটায় বলা রয়েছে, তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারো। এবং স্টেনোগ্রাফার মিনিমাম এসেনশিয়াল এক্সপিরিয়েন্স কত কী লাগবে তোমাদেরকে জানাবো। তো তোমাদের এখানটা মিনিমাম এক্সপিরিয়েন্স লাগবে, যে স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে 3 বছরের লাগবে এবং তোমাদের ড্রাইভার পদের ক্ষেত্রে 5 বছরের থাকলে তোমরা এখানটা আবেদন করতে পারবে। হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ তোমরা এখানটা আবেদন করবে কীভাবে, এখানটায় তোমাদের আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তোমাদেরকে করতে হবে। এই ওয়েবসাইটের মাধ্যমে, দেখতে পাচ্ছ এই ওয়েবসাইট, যার আমি আমার ডেসক্রিপশন বক্সে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট অনলাইনে আবেদন করতে পারবে। মোড অফ সিলেকশন কী থাকবে এখানটায়, যে স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে তোমাদের যে সিলেকশন কী থাকছে, প্রথমে তোমাদের স্কিল টেস্ট ইন ইংলিশ লেভেল 1, স্কিল টেস্ট ইংলিশ টাইপিং টাইপ রাইট এ কম্পিউটার কিবোর্ড অ্যান্ড ইংলিশ শর্ট হ্যান্ড, দেখতে পাচ্ছ এখানে রয়েছে। এবং 2 নম্বরে থাকবে তোমাদের রিটিন টেস্ট, তোমাদের অনলাইনে এক্সাম হবে, তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন হবে তেমনটাই বলা রয়েছে। এবং তোমাদের ড্রাইভার পদের ক্ষেত্রে টেস্ট হবে এবং তোমাদের পরীক্ষা হবে। এবং স্কিল টেস্টের ক্ষেত্রে তোমাদের যে স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে তোমাদের এখানটায় দেখতে পাচ্ছ এই তোমাদের স্কিল টেস্ট যেগুলো হবে এখানটা দেওয়া রয়েছে, তোমরা এখানটা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। এবং ড্রাইভারের পদের ক্ষেত্রে তোমাদের এইখানটা দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে রিড আউট করে নেবে। এবং তোমাদের যে স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে যে তোমাদের যে সিলেবাস থাকবে এখানে 10 স্ট্যান্ডার্ড লেভেল, দেখতে পাচ্ছ আপ টু 10 স্ট্যান্ডার্ড তোমাদের সিলেবাস থাকবে এখান থেকে। জেনারেল ইংলিশ তোমাদের থাকবে 25 নম্বরে এবং 25 নম্বরে 25টি কোশ্চেন, এবং জেনারেল নলেজ থাকবে 25 নম্বরে 25টি কোশ্চেন, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 25 নম্বরে 25টি কোশ্চেন, এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 25 নম্বরে 25টি কোশ্চেন থাকবে তোমাদের এখানটায়। টোটাল 100 নম্বরে পরীক্ষা হবে তোমাদের এবং 100টি প্রশ্ন থাকবে, তেমন এখানটায় বলা রয়েছে তেমনটাই। এবং পার্ট 2তে তোমাদের ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন থাকবে এখানটা 50 নম্বরে, তেমনটাই বলা রয়েছে। দেখতে পাচ্ছ যে রাইটিং লেটার লিখতে হবে এই পদের ক্ষেত্রে বলা রয়েছে। এবং টপিকগুলো এখানটা দেওয়া রয়েছে, তোমরা এখানটা চাইলে পাই টু পাই তোমরা এখান থেকে রিড আউট করবে। এবং তোমাদের যে ড্রাইভার পদের ক্ষেত্রে তোমাদের এখানটা কী লাগবে, ড্রাইভার পদের ক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ যে মোটর ভেহিক্যাল এবং রুলস রেগুলেশনের উপরে 10টি কোশ্চেন থাকবে 10 নম্বরে, এবং জেনারেল ইংলিশ 15টি কোশ্চেন 15 নম্বরে, তোমাদের গণিত থাকবে 10 নম্বরে 10টি কোশ্চেন থাকবে এখানটায়। এবং তোমাদের যে রিজনিং থাকবে, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফার্স্ট এড থেকে তোমাদের থাকবে 15 নম্বরে 15টি কোশ্চেন, টোটাল 50 নম্বরে 50টি কোশ্চেন থাকবে। এখানটা তোমাদের সাইটে তোমাদের সিলেবাস দেওয়া রয়েছে, কোনটা থেকে কীটা আসবে এখানে দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে পড়ে নেবে এখানটা থেকে। এবং তোমাদের অনলাইন আবেদন শুরু হয়েছে, এটি তোমাদের লাস্ট ডেট থাকবে তোমাদের অনলাইন আবেদন করার জন্য
20/4/2024 তারিখ দেখতে পাচ্ছ। অনলাইনে আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 20/4/2024 তারিখ। তোমাদেরকে অনলাইনে আবেদন করার জন্য সময় থাকবে। তো আমি আমার ডেসক্রিপশানে তোমাদের ডাইরেক্ট লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে চাইলে সেখান থেকে ডাইরেক্ট অনলাইনে আবেদন করতে পারবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। এইভাবে নিত্য নতুন সরকারি চাকরি, বেসরকারি চাকরি সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।